বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তাল। গত বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে। এই বিক্ষোভের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। বর্তমানে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশকে পরিচালনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে চায়। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠকের পর এই তথ্য জানা যায়। তবে বিএনপি আগস্ট মাসের মধ্যে নির্বাচন চায়। এদিকে শেখ হাসিনার ভাতিজি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে, যা ১২টি দেশে বিস্তৃত হয়েছে। তবে সিদ্দিক এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থান এবং রাজনৈতিক অস্থিরতা দেশের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা বাড়াচ্ছে। অর্থনৈতিক দিক থেকে মোহাম্মদ ইউনূস পূর্ববর্তী সরকারের উচ্চ প্রবৃদ্ধিকে মিথ্যা বলে অভিহিত করেছেন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সম্পদের সমতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। এই পরিস্থিতিতে ঠাকুরগাঁও ১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ার ফলে এই আসনে জামায়াতের শক্তিশালী অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনা বেড়েছে। দেলোয়ার হোসেনের রাজনৈতিক জীবন ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় এবং বর্তমানে তিনি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে তার বিরুদ্ধে প্রায় ২০০টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে, যা জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হচ্ছে। দেলোয়ার হোসেনের সমর্থকদের মতে তাদের সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি এই আসনে জনপ্রিয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।